আজকে কিছু কিছু ভণ্ড বের হয়েছে দুনিয়াতে, বলছে আমাকে মানো, আমাকে সাজদা করো, আমি তোমাদের কিয়ামতের দিন পার করব। আসলে এরা কি ভালো না ভণ্ড? সবাই বলেন ভণ্ড, এক নাম্বার ভণ্ড। ইব্রাহিম নবীর চাইতে বড় পীর দুনিয়াতে আর কেউ নেই। তো ইব্রাহিম নবী তার বাপকে বাঁচাতে পারে না, তোমার পীর, তোমার হুজুর তোমাকে বাঁচিয়ে দিবে? আব্বা, অবাক কথা। শুধু তাই নয়, হে আমার মায়েরা, আমি বেশি লম্বা করতে পারবো না, একটু শুনেন, আমার এই কথাগুলো গুরুত্ব দেন। শুধু তাই নয়, কোন মহিলা যদি মনে করেন আমার স্বামী বড় আলেম, আমার স্বামী বড় মাওলানা, আমার স্বামী বড় বক্তা, আমার স্বামী বড় হাজী সাহেব, আমি আমার স্বামীর নেকি দিয়ে আমি কিয়ামতের দিন বেঁচে যাব, আল্লাহ বলেন বান্দিরে, স্বামীর নেকি দিয়ে স্ত্রীর কোনদিন কিয়ামতের দিন বাঁচবে না। কেন কেন? আল্লাহ সূরা তাহরিমের ভিতরে বলেন, দুইজন নবীর বিবি কিয়ামতের দিন জাহান্নামী হবে, তাদের স্বামী নবী, নবী তারা তাদের স্ত্রীদের বাঁচাতে পারবে না। কিয়ামতের দিন দুইজন নবীর বিবি জাহান্নাম যাবে। ওই দুইজন নবীকে, ওই দুইজন নবীকে কোরআনে আল্লাহ বললেন ইমরাআতান নূহ, হযরতে নূহ আলাইহিস সালাম আর হযরতে ইমরাআতা লূত এবং হযরতে লূত আলাইহিস সালাম, এই দুইজন নবীর বিবি এরা কিয়ামতের দিন জাহান্নাম চলে যাবে, জান্নাত পাবে না, দেবে না, মিলবে না। কার ভরসায় আছো বাপু? কার ভরসায় দিন গুনছো? কিয়ামতের দিন তোমার কেউ সাথী হবে না, কেউ তোমার পাশে রবে না। আজকে কিয়ামত তো অনেক দূরে, মরার পর আপনার সঙ্গে কেউ হবে না। যে আপনার স্ত্রী এত ভালোবাসে, আপনি মরেছেন, ও বলবে যে আমাকে কবর দাও? বলবে না? এটা উপন্যাস আছে, এগুলো বলতে গেলে সময় লাগবে, আমি গুরুত্বপূর্ণ টাইম নষ্ট করতে চাইছি না। বিরাট পয়সাওয়ালা, ইন্টারন্যাশনাল মামলার লড়ে, এত বড় উকিল, দেশ বিদেশে তার নাম আছে। রাত্রি বেলায় স্বামী স্ত্রীতে ঘুমিয়েছে, লক্ষ লক্ষ টাকার মালিক, হঠাৎ করে উকিল মারা গেছে, রাত তখন 1:30 বাজে। ম্যাডাম ভয় খেয়ে গেছে স্বামীর দেহ দেখে, দারোয়ানকে ডেকে বলছে, কই রে গেটম্যান? দারোয়ান তাড়াতাড়ি এসে, জি ম্যাডাম। বলছে, দেখ তোর সাহেব মারা গেছে, তাড়াতাড়ি ঘর থেকে বার কর, এখন ভূত হয়ে ঘরে থেকে যাবে। এত ভালোবাসা, এত প্রেম। একটু আগে গলা ধরে ঘুমাচ্ছিল, স্বামী মরে গেছে, বলছে তাড়াতাড়ি বার কর, নাহলে ভূত হয়ে ঘরে থেকে যাবে। মরার পর আপনাকে ঘরে জায়গা দিবে না। ঠিক বলছি না? জোরে বলে। ছেলেরা তাড়াতাড়ি বলছে মৌলভীকে ডেকে, মৌলভী সাহেব তাড়াতাড়ি জানাজার ব্যবস্থা করো, লাশকে নিয়ে বইতে পারবো না। এটা ভালো, এটা ভালো অবশ্য, কিন্তু এটা ওই 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 হিসাবে ভালো নয়। এরা যে হিসাবে বলছে, এই হিসাবে ভালো নয়। ছেলেরা বলছে, মৌলভী সাহেব তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, বাবাকে আর রাখতে পারছি না। তাহলে বলেন, কই ভালোবাসা, কই মায়া, কই মহব্বত? কিচ্ছু টিকবে না। 3টা ভূমিকম্পের সঙ্গে সঙ্গে আত্মীয়র বন্ধন ছিন্ন হয়ে যাবে, সব ভেঙে যাবে। তাহলে কিয়ামতের দিন বাঁচবেন কি করে? 3টি পয়েন্ট নোট কর। কেউ আপনার সাথী নয়, কে আপনার কাজের নয়, কিন্তু 3টি আমল আপনার সাথী হবে। আমল তো সবই সাথী হবে। তাফসীরে মুনিরে 3টি কথা বলা হয়েছে, আপনি আমার দিকে দেখেন, অন্যদিকে তাকাবেন না। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা দুনিয়াতে আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এই লোক মরার পর আল্লাহ নিজে তার সাহায্যকারী হবে, এর কোনো চিন্তা রবে না। কেন?
নবীজি বললেন, শোনো, পৃথিবীর কোন মানুষ তার আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। আপনারা বলেন, এতগুলো মানুষ আছেন, নিজের আমল দিয়ে জান্নাতে যাবেন, এরকম কেউ গ্যারান্টি দিতে পারবেন যে আমি আমল করেছি জান্নাত যাব? মায়ের বেটা এরকম কেউ নাই দুনিয়াতে, আছে? কারণ আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি, আমাদের নেকির চাইতে আমাদের গুনাহ বেশি। তাহলে নেকির দৌলে জান্নাতে যাবেন, এরকম পাওয়ার এখন কারো? নবী বললেন, কেউ কিয়ামতের দিন নিজের আমল দিয়ে জান্নাতে যেতে পারবে না। এরপরে নবী বলেন, নিজের আমল দিয়ে জাহান্নাম থেকে বাঁচতে পারবে না। জান্নাত যাবেন কি দিয়ে? তাহলে জাহান্নাম থেকে বাঁচবেন কি দিয়ে? নবী বলেন, আল্লাহর দয়া ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যাবে না। তাহলে দুনিয়াতে আল্লাহর দয়ার উপরে ভরসা রাখতে হবে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। আল্লাহ তুমি দয়ালু মেহেরবান, কিয়ামতের দিন তুমি আমাকে দয়া করবে, এই ভরসা আমার ভিতরে আছে। তাহলে তোমার কিয়ামতের দিন কোনো চিন্তা রবে না। আল্লাহ বলেন, ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহ কিয়ামতের দিন তাদের দয়া করবেন, আল্লাহ তাদের সাহায্য করবেন, এদের কোনো চিন্তা রবে না। নাম্বার 2, তিনটি আমল বলুন বাস। নাম্বার 2, الذين يقيمون الصلاة। যদি কিয়ামতের দিন তোমার মা, তোমার ভাই, তোমার বন্ধু, তোমার বাবা কেউ তোমার সাহায্যকারী নয়, আল্লাহ বললেন 2 নম্বর, তুমি যদি নামাজ কায়েম করো, সালাত কায়েম করো, এই সালাত তোমাকে কিয়ামতের দিন সাহায্য করবে। এইজন্য মুসলমান দুনিয়াতে নামাজি হয়ে যাও, কিয়ামতের দিন আল্লাহ বদলা দেবে। এইজন্য নামাজ কায়েম করনে ওয়ালা হয়ে যা, নামাজ কায়েম করো। কিয়ামতের দিনে বাঁচতে গেলে 3 নম্বর আরেকটা আমল, কেউ ভয় খাবেন না, চিন্তা করবেন না। আল্লাহ বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিয়ামতের দিন মা, ভাই, বাবা, বন্ধু, ছেলে, মেয়ে কেউ সাহায্য করবে না। কিন্তু নবী আল্লাহ বলেন, তুমি যদি দান করো, তুমি যদি সাদকা করো, এই দান এবং সাদকা কিয়ামতের দিন তোমার সাহায্যকারী হবে, তোমার উপকারে আসবে, তোমার হেল্প হবে। অতএব দান করনে ওয়ালা হয়ে যা। আমি উমরা করতে যাব, বুঝার জন্য বলছি, হজ করতে যাব। তো মুআল্লিম বলছে, যার এজেন্সিতে যাচ্ছে, যে এজেন্সিতে আমাকে বলছে যে মুনি সাহেব উমরায় যাবেন, তো জানুয়ারি মাসের 14 তারিখে আমাদের ফ্লাইট, আগামী জানুয়ারি 14 তারিখে ফ্লাইট আছে, ওই ফ্লাইটে যেতে হবে। তো এখন আমি বলছি, তাহলে কি করতে হবে? বলছে এখন আপনাকে ৭৫,০০০ টাকা জমা করতে হবে, বাকি যেদিন যাবেন সেদিন দিবেন ৫০,০০০ টাকা। বুঝি এখনই টাকা দিতে হবে? মানে এখন টাকা দিয়ে কি হবে? বলছে, বলি স্যার এখন টাকা দিবেন, আমি টাকা পাঠাবো, জমা করবেন, জমা করব, সৌদি আরবে আপনার জন্য একটা ঘর, একটা লজ, একটা রুম, একটা খাবারের হোটেল এখন থেকে আপনার বুকিং হয়ে যাবে। এটা সম্ভব কি অসম্ভব? এটাই হচ্ছে কি হচ্ছে না বলেন? তাহলে এখানে টাকা দিলে সৌদিতে রুম বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে লজ বুক হয়, এখানে টাকা দিলে সৌদিতে হোটেল বুক হয়ে যায়। তা আল্লাহ বলছেন কিয়ামতের দিন তোমার মা তোমার কাছ থেকে ফিরে যাবে, তোমার বাপ ফিরে যাবে, তোমার ছেলে ফিরে যাবে, তোমার সবাই চলে যাবে। কিন্তু তুমি যদি এখানে দান করো, আল্লাহর অ্যাকাউন্টে ঢেলে দাও, আল্লাহর অ্যাকাউন্টে জমা করো, এই দান তোমার কিয়ামত
কিয়ামতের দিন উপকারে আসবে। বলুন ইনশাআল্লাহ আসবেই আসবে। দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, দানের আরেকটা গুরুত্বপূর্ণ ফজিলত হলো, সেটা হলো আপনার মা, আপনার বাবা, আপনার মা, আপনার বাবা যাদের মারা গেছে তারা বেশি বেশি করে দান করবেন। কেন? মানুষের কবরে আযাব হয়। মানুষের কবরে কি হয় বললাম? আযাব হয়। এখন আপনার বাপের কবরে আযাব হচ্ছে, আপনার মায়ের কবরে আযাব হচ্ছে। আপনি যদি তাদের নামে দান করেন, তাদের নামে যদি সাদকা করেন, আল্লাহ সঙ্গে সঙ্গে আপনার কবরের আযাবকে maaf করবেন, সাথে সাথে আপনার বাপের কবরের শাস্তি বন্ধ করবেন। তাহলে কিয়ামতের দিন উপকৃত হতে গেলে দান করো। মা বাপের কবরের আযাবকে রক্ষা করতে গেলে, কবরের শাস্তি বন্ধ করতে গেলে দান করো। তাই আমি আপনাদের সামনে একটু হাত লম্বা করতে চাই, একটু হাত বাড়াতে চাই। আপনাদের যে মসজিদ, আচ্ছা হ্যাঁ বলছি, শুরু করছি। আপনাদের যে মসজিদ, এই মসজিদের জন্য আমি দ্বিতীয়বার এলাম। এর আগেও গতবারে আগের বার এসেছিলাম, আজকেও আপনাদের ভালোবাসায় এসেছি। আমি আপনাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, কাল কিয়ামতের দিনে এই যে তিনতলা বাড়ি করেছেন, বাড়ি আপনি নিয়ে যেতে পারবেন না। 5 বিঘা জমি জমা করেছেন, এগুলো কাজে আসবে না। কিন্তু 5 টাকা যদি দান করে যান, এই 5 টাকা কাল কিয়ামতের দিন কাজে আসবে। তাই এই মসজিদটার জন্য আপনাদের কাছে আবেদন করব, হে আমার মা, আপনাদের কাছে চাদর নিয়ে গেল, ব্যাগ নিয়ে যাচ্ছে, গামছা নিয়ে যাচ্ছে, আপনারা চাদরে দিবেন। এবং এখানে যে সকল ভাইয়েরা আছেন, এই মসজিদ নির্মাণের জন্য, এই মসজিদটা বানাবার জন্য 10,000 করে টাকা, 10,000 টাকা করে টাকা আপনাদের কাছে আমি আবেদন করব। 5,000 করে টাকা এই মসজিদের জন্য আবেদন করব। 20,000 টাকা আপনাদের কাছে আবেদন করব। কেন? এটা হলো বাজার, এটা মার্কেট, সবাই কম বেশি ব্যবসা করেন। তাই আপনাদের কাছে 10,000 করে টাকা একজন আল্লাহর বান্দা সর্বপ্রথম যিনি দেবেন, একটু আসুন, 5,000 দিলেও আসুন, আমি আপনার সঙ্গে মুসাফা করে আপনাদের জন্য দোয়া করব। গরিবের বন্ধু মতিউর রহমান, উনি নাই তো শ্বশুর মশাই এসেছে। আচ্ছা আচ্ছা, মসজিদে 4 গাড়ি ইট দান। আল্লাহু আকবার। আচ্ছা, গরিবের বন্ধু মতিউর রহমান, সোশ্যাল মিডিয়াতে আমরাও দেখেছি, সরাসরি দেখিনি। তো ভাই দেখছি যে খুব দানবীর, হয়তো আল্লাহ ওর দ্বারাতে এই এলাকার মসজিদ মাদ্রাসার খিদমত করিয়ে নিচ্ছেন। এটা আল্লাহর ফয়সালা। বলুন কার ফয়সালা? তো তিনি এখানে উপস্থিত নেই, ওনারই শ্বশুর মশাই এখানে এসেছেন এবং আপনাদের এই মসজিদে 4 গাড়ি ইট দানের ঘোষণা করেছেন। আমরা মতিউর ভাইয়ের জন্য একটু দোয়া বলি, আর আপনারা একটু আমিন বলেন। আল্লাহর কাছে দোয়া করি, আমার এই যুবক, তরুণ, ব্যবসায়িক, এই রাজনীতিবিদ, এই মতিউর ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। বলুন আল্লাহুম্মা আমিন। বলুন একটু আমিন। আল্লাহ ভাইয়ের কামায়ে ব্যবসাতে তুমি তারাক্কি দাও, উন্নতি দাও, বরকত দান করো। আরেকবার সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ভাই মতিউর রহমান 4 গাড়ি ইট এই মসজিদের জন্য বললেন, আল্লাহ তুমি ভাইয়ের নেক উদ্দেশ্যকে তুমি পূর্ণ করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহু আকবার। এর আগে যখন এসেছিলাম সেদিনে একটা চেক পেয়েছিলাম, কেজি দিয়েছিল, আমার নামটা মনে নাই। তা আজকে দেখেন আব্দুল লতিফ আনসারী তিনি 5,000 টাকার একটা চেক বই আমাদের হাতে ধরিয়ে দিয়েছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করো। আল্লাহ তুমি ব্যবসায়িককে তুমি ব্যবসায় উন্নতি দান করো। সবাই জুড়ে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। মায়েদের তরফ থেকে দুটো পাত্র আছে। আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম। সাদরিচক হাই স্কুলের স্পন্সর যে কমিটি আছে, ওই কমিটির পক্ষ থেকে 1,01,00,000 টাকা দিয়েছে আমাদের জালসা উপলক্ষে আর কি।
সাদলি চক স্কুলের স্পন্সর যে কমিটি আছে, কমিটির পক্ষ থেকে 1,01,00,000 টাকা দিয়েছে আমাদের এই জালসা উপলক্ষে। মাশাআল্লাহ, একটা কমিটির তরফ থেকে অনেকগুলো টাকার এলান হলো। আমরা দোয়া করব এবং হাজী আব্দুল লতিফ সাহেব তিনি 2000 টাকা এখন দিলেন এবং 3000 টাকা দিয়ে দিবেন আগামীতে ইনশাআল্লাহ। 3000 টাকাটা লিখে নিতে হবে, 5000 টাকা। আর সাদলি চকের একটা বললেন তিনারা 1 লক্ষের উপরে টাকা এই মসজিদের জন্য দান করেছেন। আমরা দোয়া করি ওই সকল দানীদের আল্লাহ রুজি রোজগার কামায় তুমি বরকত দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। মেয়েদের তরফ থেকে 2 জোড়া পায়ের তোড়া, 2টা পায়ের তোড়া দেখেন এই মসজিদের জন্য দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহা, আল্লাহুম্মা বারিক আলাইহা। দেখেন সুন্নতিদা পায়ের তোড়া। বলছিলাম ভাইজান 10,000 টাকা দেবেন, 5,000 টাকা দিবেন। 5,000 টাকা প্রায় 3 জন আমি এই পর্যন্ত পেলাম। 4 নাম্বার 5,000 টাকা আপনারাই দিবেন এই মসজিদটার জন্য। এবং কুমেদপুর এই যে বাজার প্রায় ব্যবসায়িক আপনারা আছেন, আপনাদের 5,000 টাকা বেশি হবে না, 4 নাম্বার 5,000 টাকা দেবেন। এবং 10,000 টাকা একজনও পাইনি, 10,000 টাকারও আবদার করেছি। আসুন একটু জলদি করে আসেন, আমি আপনাদের ভাই, আপনাদের ভাই, আপনাদের জন্য আমি একটু দোয়া করে যাব। ইয়া হাইয়ুম ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীর ইয়া জিল জালালি ওয়াল ইকরাম ইলাহুল আলামিন। কেউ চাঁদি দিল দেখো, কেউ টাকা দান, তার সঙ্গে আরো দেখো ইট দিল দান, মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আসুন ভাই 5,000 টাকা দিবেন, এইরকম দেনেওয়ালা আপনাদের কাছ থেকে আমরা আশাবাদী যে আপনারা মসজিদ নির্মাণ করবেন, এই মসজিদের জন্য প্রাণ খুলে আপনারা দান করবেন। হে আমার মায়েরা, আপনারাও 5,000 টাকা পারবেন, 5 না পারলে আপনারা যেমন সম্ভব, যেমন আপনাদের আছে তেমন আপনারা দান করবেন। বিশেষ করে মায়েদেরকে বলবো, মমতার সরকার আপনাদের বছরে 12,000 টাকা দেয়, মমতা ব্যানার্জি আপনাদের বছরে 12,000 টাকা দেয়, আপনারা 5,000 টাকা দিতে পারেন। বছরে একদিন জালসা এই মসজিদের 1,000 টাকা দিতে পারেন মসজিদের জন্য। মায়েরা 1,000 টাকা করে মায়েরা আপনারাও দেন। আমি একটু দোয়া করি। আলহামদুলিল্লাহ, একটা কোরআন এবং তার সঙ্গে 4টি চাঁদির বালা এই মসজিদে দান করলো। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আরো দেখো 4খানা বালা দিল দান, কবুল করিয়ে নাও তুমি রহমান। আরো একটি দেখো কোরআন দান নিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। 1,000 টাকা নোট, 4,000 বাকি। তো দাদা অসুস্থ আছে আর মার জন্য। আল্লাহু আকবার। আপনি ব্যবসা করেন নাকি? তো 10,000 টাকা একটা পাবো না? আল্লাহু আকবার। দাদা একটা অসুস্থ আছেন, তিনার জন্য দোয়া চেয়েছেন। আপনার নাম? রেজাউল করিম। রেজাউল করিম ভাই, 4,000 লেখেন। 1,000 টাকা নগদ, 4,000 বাকি। রেজাউল করিম, আল্লাহ ভাই তার অসুস্থ আছে একজন দাদা, আমি একটু দোয়া বলি, আপনারা একটু আমিন বলেন। আল্লাহ ভাইকে তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি ডাক্তার সার্জনের সার্জন, আল্লাহ রেজাউল করিমের ভাইকে তুমি সুস্থ দান করো। আল্লাহ মাতা পিতা আত্মীয় স্বজন দাদা দাদি নানা নানি যারা কবরবাসী হয়েছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে দূর
গর্বিত করো। আল্লাহ দেখো 4 নম্বরে দেখো 5000 দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিয়ে প্রভু তোমার মন মতো। আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা চলতে কিসের ভয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বুঝে না, অন্যের দুঃখ দেখে আবার করে দুঃখের অভিনয়, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাই একটা 10,000 টাকা এখন পর্যন্ত পেলাম না, 5,000 টাকা 4 জন হয়ে গেছে। পঞ্চম নম্বর বলুন 5,000 টাকা, আর 10,000 টাকা কমসে কম একজন। আমি বলেছি না পারলে আপনি 5,000 টাকাই দেন। 5 নম্বর একটা দান আছেন, যারা যাদের সামনে চাদর গিয়েছে, গামছা গিয়েছে, ব্যাগ নিয়ে গেছে, আপনারা ওই চাদরে ওই গামছাতে আপনারা দানগুলো করো। আপনাদের জন্য ইনশাআল্লাহ, আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া হতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা দেরি করিয়েন না, আল্লাহর রাস্তায় দেন। আপনারা দান যত দেরি করবেন, পরবর্তী বক্তা তত দেরিতে আসবেন। এজন্য আপনারা দানের সিলসিলা শেষ করবেন। আমার ভাই, আপনি যদি 5,000 না পারেন, আপনি যেমন সম্বল 1,000 টাকা দিবেন, যেমন সম্বল আপনি 2,000 দিবেন, কিন্তু 5,000 টাকা 4 জন হয়ে গেছে, আর একটা দিলে 5 জন হবে। টাকা 5,000 হবেও 5 জন, 4 জন হয়ে গেছে। ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা 5 জন পূর্ণ করবেন। আল্লাহ দেখেন 5 ওয়াক্ত নামাজ দিয়েছেন, 5,000 টাকা দিচ্ছেন আপনারা, 4 জন হয়েছে। ইনশাআল্লাহ এটাও 5 জন হবে। অতএব আপনারা আপনাদের দানগুলো দেন। হে আমার মায়েরা, আমি আপনাদের বলেছি 1000 টাকা করে আপনারাও দেন আল্লাহর রাস্তায়। আল্লাহ আপনাদের জাযায়ে খায়ের দান করবেন, আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করবেন। আসুন ভাই, আপনারা কমসে কম 10 জন মানুষ আপনারা যারা আছেন 5,000 টাকা করে পারবেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ভরসা। 4 জন হয়ে গেছে। 5 নাম্বার একটা হাত তুলেন, জলদি আসেন, দেরি করিয়েন না। যারা 1000 টাকা দিচ্ছেন আমার কাছে পাঠান, আমি আপনাদের দানগুলো গ্রহণ করি, একটু আপনাদের জন্য দোয়াও করি। আমার মায়েরা, আপনাদের পায়ের তোড়া, আপনাদের হাতের বালা আমার কাছে আছে। অনেক মা জননী তার স্বামীর জন্য, তার ছেলের জন্য, মা বাপের জন্য সোনা গয়না, আপনার নাকের কানের গলার, এগুলো দিয়ে থাকেন। আজকের ময়দানেও দিতে পারবেন। আল্লাহ বলেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছে আল্লাহর কোরআন। তাহলে নিজের প্রিয় জিনিসটা দান করেন, আল্লাহর কাছে বদলা পাবেন। ভাই আমার, 5,000 টাকা 5 নাম্বার। এতগুলো মানুষের ভিতরে 5ম নম্বর 5,000 টাকা। এতগুলো মানুষ, আপনারা যারা মিস্ত্রি, ঠিকাদার, ব্যবসায়িক, যে স্তরের হন, মাস্টার, ডাক্তার, কৃষক, আপনারা 5,000 টাকা দেন। না পারলে আপনাদের যেমন সম্বল তেমন দান। এখানে অনেকেই 100-200 করে দিচ্ছেন, যেগুলো আপনাদের সামনেই ভরা হচ্ছে। আমি এদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা এদের দান তুমি কবুল মঞ্জুর করো। রব্বে করিম, এদের দান তুমি কবুল করো, এদের নেক মাকসাদকে পূর্ণ করো। ভাই আমার, আপনাদের দান বড় অপেক্ষামান। এই মসজিদটা করতে হবে, মসজিদের সহযোগিতা করতে হবে। নবী বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা
আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গার নাম হলো মসজিদ। সবচেয়ে প্রিয় জায়গার নাম মসজিদ। ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, আর আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত জায়গার নাম বাজার বা মেলা। সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ। সেই মসজিদ দামি জায়গা করবেন, দান করবেন না, আপনার যেমন সম্ভব তেমন দেন। ভাই ৫,০০০ টাকা না পারলে ১,০০০টা টাকা করে দেন, ১,০০০টা টাকা দিবেন মসজিদের জন্য। একটু হাত তোলেন, একটা করে ১,০০০ টাকা। এতগুলো মানুষ ভাই, কুমেদপুরের লোক, হরিশ্চন্দ্রপুরের লোক, ১,০০০ টাকা আমাকে দেন, আমার হাতে দেন, আমি আপনাদের জন্য দানটা গ্রহণ করি আর আপনাদের জন্য একটু দোয়া করি। ১,০০০টা টাকা মসজিদের জন্য দিবেন, এটা অসম্ভব নয়, এটা সম্ভব। এবং গ্রামবাসী, এলাকার মানুষ আগেও দান করেছেন, সেগুলোর জন্য দোয়া হবে। বিশ্বাস করুন, আল্লাহর নাম রাজ্জাক, তিনি আপনার রুজিতে বরকত দেবেন। কিভাবে দিবেন সেটা আল্লাহর ফয়সালা। তাই ১,০০০টা টাকা আপনাদের কাছে আবেদন করি, এটা আপনাদের কোনো মতেই কষ্টর ব্যাপার নয়, সহজেই দেওয়া সম্ভব। তাই ভাই আমার, অনেক মানুষ আছেন নড়চড় করছেন না, ভাই আপনাদের এলাকার মানুষ ১,০০০ টাকা করে দেনেওয়ালা এখানে কেউ নাই? আল্লাহু আকবার। কিভাবে আল্লাহকে রাজি করবেন? কিয়ামতের দিন কি বলবেন? আল্লাহর রাস্তায় কি দিয়ে গেলেন, কি পাবেন কিয়ামতের দিন? কিচ্ছু আশা করা যাবে না। দুনিয়াতে ছেলে মেয়ের জন্য বিল্ডিং, বাড়ি, টাকা পয়সা, নিজের জন্য আল্লাহর কাছে কি জমা করলেন? ভাই ১,০০০টা টাকা করে দিবেন, ১,০০০ টাকা মসজিদের জন্য। কত টাকা কোন দিকে চলে যাচ্ছে কোনো খবর নাই। আল্লাহু আকবার। কত টাকা, কত পয়সা, কত রাস্তায় খরচ হয় আল্লাহর রাস্তায়। তোমার আল্লাহু আকবার। এই ছেলেটা আমার ছোট ভাইয়ের মতো, খোপাঘাটির ওখানে বাড়ি। দেখেন, আমাকে ভালোবেসে এত দূর বিভিন্ন জায়গায় জালসাতে যায়। জামাল, সে আজকে দেখেন আমার আবদারটা পূর্ণ করলেন। এতগুলো মানুষ ১,০০০ টাকা কুমেদপুর এখানে কেউ দিলেন না। আমার এই ছোট ভাই জামাল, সে ১,০০০ টাকা ১ নাম্বার দান করলেন, ১,০০০ টাকা শুরু করলেন। আরেকজন ভদ্রলোক, নাম না করে দেখেন, ৫০০ টাকা দিয়েছেন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। আমারও ভাই স্নেহের জামালউদ্দিন ছিল, তোমারও রাখেতে দেখো ১,০০০ দিল, আরো ৫০০ দিল, নাম বলিল না। আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেল না। আরো ৫০ টাকা এখানে দিয়ে নিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, বিনিময় দিও প্রভু তোমার। মাশাআল্লাহ। এদিকে আসেন বাবজি, আর ৫০০ দিয়ে ১,০০০ টাকা করেন। মুসলমানটা করেন, টাকা না দিবেন না দিবেন, কি আছে? আমি ১,০০০ টাকা চেয়েছি, তিনি ৫০০ টাকা দিলেন। জাযাকাল্লাহ। আমি কাউকে অপমান করব না। ৫০০ টাকা আরো একজন দিলেন, বেনামিতে আরো একজন ৫০০ দান কবুল করিয়া নাও তুমি রহমান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত, বিনিময় দিও প্রভু তোমার মনোমত। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তিনার মনের বাসনা। আমিন আমিন আমিন। আল্লাহু আকবার। বেনামিতে আরো দেখো ৩০০ দিল। এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন আমিন। ও কবর ভয় জানকে প্রেমরে, তবু কেন ডাকি? আল্লাহ আমার মুরব্বি বাপজি বয়োবৃদ্ধ, আল্লাহ দেখেন ১,০০০ টাকা এবং আরেকজনের ৫০০ টাকা, আল্লাহ ১৫০০ টাকা তার হাত দিয়ে এলো। আল্লাহ এই বাপজির নেক হায়াত দান করো। আল্লাহ জিনারা দান পাঠিয়েছেন, আল্লাহ তাদের দানকে কবুল করো। উমর ফারুক, তার ভাই মারা গেছে, তার জন্য উমর ফারুক ৩ নাম্বার ১,০০০ টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ৪ নাম্বার কি নাম তোমার?
আচ্ছা নাম বলতে হবে না। 4 নাম্বার 1000 টাকা। মাশাআল্লাহ ভাই, একটু মুসাফা করো। বাড়ি কোথায়? তেমুরপুর। আর 500 টাকা দাও। একটা যুবক ছেলে 1000 টাকা দিবা না? 4 জন হয়ে গেছে, তুমি 1000 টাকা দিলে 5 জন হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ 100 টাকা। 4 জন 1000, আর একজন দিলে হয়ে যাবে 5000, 5 জন। মাশাআল্লাহ। আমার আরেক বাপজি দিয়েছেন 500 টাকা। আল্লাহ, কি ব্যাপার জি, মসজিদের দান সব 500 করে কেন? আল্লাহু আকবার। 1000 টাকা করে পারবেন না? 4 জন দিলেন 1000 টাকা, আর 500 করে বেশ কয়েকজন দিলেন। একে একে তোমারও বান্দাগুলি আল্লাহ 500 তো করে দেখো কয়েকজন দিল, তার সাথে আরো দেখো 1000 করে দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। 1000 টাকা আমি চেয়েছি, 5 জন হতে চলেছে, 4 জন হয়ে গেছে। আপনাদের দান বিফলে যাবে না। আল্লাহর রাস্তায় সবাই দেন, কম দেন বেশি দেন, দেন। আল্লাহকে বলতে পারবেন, আল্লাহ তোমার কাছে আমি 1000 টাকা দিয়েছিলাম, মায়ের জন্য 200, আর এখানে আছে কত জানাজার পড়েছি নামাজ, গজল। আচ্ছা, গাজাল লিখে পাঠিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ 500 টাকা। আল্লাহ আরো এক তরুণ ভাই 500 টাকা। মায়েরও কারণে দেখো দিল 200 টাকা দান কবুল করিয়ে নাও তুমি রহমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ছোট্ট ছেলে 100 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ভাই মাইকম্যান, তোমাদের বক্স নাই? কই বক্স? আমার দিকে এক একটা দাও। আওয়াজ আসছে না যে? এটা আওয়াজ দাও, তাহলে একটু আওয়াজ বাড়াও। এমনি সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। দেখেন 200 টাকা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কত জানাজার পড়েছি নামাজ। মাশাআল্লাহ, কত আছে? আর 500 দেন, 1000 টাকা করে পরে দিয়ে দিবেন। কোথায় বাড়ি? এখানেই বাড়ি। তার 500 টাকা দিতে পারবেন না? পরে দিতেন, এটা হালাত খারাপ আছে বলেই বললাম পরে দিবেন। যার হালাত খারাপ সে বেশি দান করেন, যে হালাত খারাপ সে বেশি দান করেন, আল্লাহ আপনার হালাত ভালো করবে। জি, বিপদের সময় দান করতে হয়। স্ত্রী অসুস্থ আছে, দেখেন দোয়া চেয়েছেন 1000। আলহামদুলিল্লাহ 5 জন হয়ে গেল। নারায়ে তাকবীর। আল্লাহুম্মা সিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাউক শিফাআন লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকাওয়া। আল্লাহ তোমার এক বান্দা আল্লাহ স্ত্রীর জন্য 1000 টাকা দিয়েছে। আল্লাহ তুমি তাকে শিফায়ে কামেলা আজলা দান করো। লা বাসাতুহুর ইনশাআল্লাহ। তোমারও আরেক বান্দা বিবির কারণে 1000 টাকা দিল মসজিদ বানাতে। ও গো বাড়ি দয়াময় তুমি হে রাব্বানা, মিটায়া দিও তার মনের বাসনা, বাসনা কামনা তুমি পূরণ করিবে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে। আমিন আমিন আমিন। কত জানাজার পরে নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমার তৈরি সাদা কাফন, জানাজার পরে নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পরে নামাজ, দিয়েছি কত দাফন। আলহামদুলিল্লাহ। আসেন ভাই, আপনারা ধৈর্য হারা হবেন না। আমার পরে বড় মুমতাজুল ইসলাম ইরফানি, আমাদেরই বন্ধু, আমাদেরই বড় ভাই স্টেজে আসবেন। কারণ 10টা পার করা যাবে না। এখন মানুষের অভ্যাস হলো যে 9টার আগে আসবো না, আর 12টার পর থাকবো না। জি ভাই, এই আমাকে দাও।
আল্লাহ আকবার, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। বলছি যেটুকু বলার বলছি যে আলহামদুলিল্লাহ কত দিয়েছে আল্লাহ, বেনামিতে 2500 টাকা দিল, নাম গোপন করে। আল্লাহ আমাদের কাছে তিনি নাম বলিল না, আল্লাহ তুমি এ দানিকে বিপদে ফেল না। আমাদের কাছে তিনি নাম লুকাইল, আল্লাহর খাতাতে তিনি নাম লেখাইল। তোমার রাহেতে দেখো 2500 দান কবুল করিয়ে নাও তুমি নিরঞ্জন। আমিন আমিন আমিন। ইয়াতি হইয়া নবী এলেন এ ধরায়, মায়ের ও তোরে তাকেতে নবী পিতাকে হারায়। আচ্ছা, মেয়েদের দানে আসছে, এখনো আসেনি নাকি? একটু বলবেন, তাহলে ওরা খুশি হবে, নয়তো বলবে টাকা দিয়ে আবার পালিয়ে গেল নাকি রে বাবা। তো মাঝে মধ্যে শোনাতে হবে। মা বোন, আপনাদের দান এসেছে, ইনশাআল্লাহ আপনাদের দানটা শোনাবো, আপনাদের দানও শুনতে পাবেন। আর একটা ছোট্ট ছেলে আল্লাহ 500 টাকা দিয়ে গেছেন। রব্বে করিম, আল্লাহ এই ছেলেকে তুমি সুশিক্ষায় শিক্ষিত করে তো করো, বলুন আল্লাহুম্মা আমিন।